ওয়াসাল্লাম ইয়াকুল হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat তাই হযরত আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি মাল্লাকি আল্লাহ লা তুশরিক বিহি যে আল্লাহর লগে আপনার মুলাকাত করতে চাও অর্থাৎ আল্লাহর লগে যদি তুমি মিলিতে চাও তাহলে লা তুশরিক বিহি এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লগে কারোর শরীক করিও না ওয়া ইউসাল্লিল খামসা আর পাঁচ ওয়াক্ত নামাজে পড়িলেও ওয়া ইয়াসুম রমাদান আর রমজান মাসের রোজা রাখিও উফিরা লাহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দারে আপনার মাফ করে দিবা বলতো সুবহানাল্লাহ মা দুজনে সাহাবগণ যদি আল্লাহর লগে আপনি আমি মিলতে চাই তাহলে আল্লাহর লগে শরীক করতাম না আর পাঁচ ওয়াক্ত নামাজগুলো আমরা কায়েম করতাম আর রমজান মাসের রোজা রাখতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিলেই বলতো সুবহানাল্লাহ আমরা এটা সারাদিন থেকে দুনিয়া নামাজ পড়িতাম ঠিক না রে বর্তমানে যে মাস এই মাস তো রজবর মাস ঠিক না সাহাবগণ হয়তো আলিম বলে বয়ান নতুন আগে আর থোড়া ঘুরাইলে হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাস মেরাজ নসিব হইছে 27 রজব মেরাজ যাওয়ার বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে একদম ডাইরেক্ট গেছেন মা দুজনে সাহাব হলিবার কোনো বেরাসরা নাই ডাইরেক্ট আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে গেছেন যাওয়ার বাদে আল্লাহর লগে মা কথা বলেছে তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে যে সময় আল্লাহর হাবিব আপনার রওনা দিলেন ও সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ও আমার হাবিব আপনার উম্মতর লাগি আমি কিছু তোফা দান করিয়ার ও গুনতা আপনি বলেন কিতা কিতা ওই তো নামাজ 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব দিয়া আর রোজা দিয়া আল্লাহর রাসূলের বিদায় দিলা 6 নম্বর আসমানের সময় শোন আমার বাদে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাইলা ও মুসা আলাইহিস সালাম এ ভাবার বাদে হইলা ও আল্লাহর রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে কি দান করলা আপনার উম্মতের লাগি কি দান করছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও হযরত মুসা আমার উম্মতের লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ে দিলেন হযরত মুসা আলাইহিস সালাম ফরমান ও আল্লাহর রাসূল আমার উম্মতের উপরে 2 রাকাত পড়া সবগুলোতে ভালো করে ভাবেন না আর আপনার মধ্যে 50 এটা অসম্ভব আপনি ভিড়া থাকা দেখবেন গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবার থেকে আপনি আরো ঘুমাইয়া তখন তার কথা শুনিয়া ফিরিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খিদমতে গেলেন গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ও আল্লাহ আপনি আরো কিছু ঘুমাইয়া দেখবেন কোন কোন riwayat আছে যে আল্লাহর রাসূল আপনার 9 বার গেছেন 5 নং 45 নারীও সাগর ও 5 বার করে 9 বার গেছেন গিয়া লাস্ট টাইমে আপনার 5 ওয়াক্ত রইছে ফিরিয়া মুসা আলাইহিস সালামে ফরমান ও আল্লাহর রাসূল ও 5 গুণ বার্তা নাই আপনি ফিরিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি আর যাইতাম আমার শরম লাগে আমি আমার উম্মত এই গুণ আদায় করব আমি আশা রাখি এই গুণ আদায় করব মা দুজনে তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান যে ও আল্লাহর রাসূল আপনার যে উম্মতে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেব আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নামাজের মধ্যে 50 ওয়াক্ত সওয়াব দান করে নেব বলতো সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা لا إله
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টাকা পয়সা ধন দৌলত যত দাও থাকুক, দিলেও শান্তি আপনার কোনটাই দিত নাই, দিলেও শান্তি একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলেও শান্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াদে আপনার জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আফজালুল যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে সব চাইতে ফজিলত ওয়ালা জিকির হইয়া থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরাউনের লগে আপনার ফেরাউনের লগে একবার আপনার তার বিবাদ আসলো না, যতদিন আসলা তার লগে তার বিবাদ আসলো। লাস্ট টাইমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরাউনে আপনার নীল দরিয়া ডুবাইলা আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাতে নাজাত দিলাম। ওই সময় মুসা আলাইহিস সালামে ফরমায় হে আল্লাহ, ও আল্লাহ আপনি আমারে বাঁচাইলাই আর ফেরাউন আপনার পানি ডুবাইলাই, আয় আল্লাহ আপনার কিতা শুকরিয়া আদায় করতাম। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ও মুসা আলাইহিস সালাম তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুসা আলাইহিস সালামে ফরমান হে আল্লাহ সারা জিন্দেগি গুলো যে আমার উম্মতর লাগি বিবাদ, আয় আল্লাহ আজ কখনো আপনি হইরানিও ভিড়া হোক কলিমা ভরিতাম, আমি আরো মনে মনে ভাবছি আরো গুন্তা বদলিয়া হইবাই। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ও মুসা তুমি আমার লা ইলাহা ইল্লাল্লাহ রুদন দিতে পারছো না। আমার যা মখলুকাত আছে সারা যদি আপনার হেফাজত রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ হেফাজত রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর বার আপনার বাড়ি হইবে সাত জমিন আর আসমান তাজি আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ভাল্লা বার হয়ে যাইব। সুবহানাল্লাহ। গতিকে ও যে সময় হইবা বেশ খামে ভাজে তো ব্যস্ততা মাত্র জিনিস আমল সারা দিনে যদি খাম হাত করিয়া বিয়ালে বাড়ি দিয়া বইয়া মন করে এসব নমাজ পড়িয়া ও মসজিদেও বইয়া মালা হয়ে জ্ঞান রাখিয়া তওবা ইস্তিগফার হইয়া যে ও আল্লাহ সারাদিন যা ভুল করছি মাফ দেও আর আল্লাহ আল্লাহ যদি করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব মাফ করে দিলেবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা কারণ গতিকে ও আমলের ইয়া থাকতো না, আমার দুটো নিজ আমল ঘুরি ঘুরি আমার জায়গা দেওয়া লাগবো। জি অন্য আরে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الا احدثكم باكبر الكبائر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্য করে ফরমান যে ও আমার সাহাবী হল আমি তোমাদের কিটা বড় বড় গুনাহগুলোর খবর দিছি নানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ফরমান কানু বালা ও আল্লাহ রাসূল আপনি কইছো বলেন কিটা কালা শিরকু বিল্লাহ এক নম্বরে আল্লাহর লগে কাউরে শরীক করা এই গোয়া থাকলো সবচেয়ে বড় গুনাহ। ও হুকুকুল ওয়ালিদাইন আর মা বাবার নাফরমানি করা এই গোয়া থাকলো কি আপনার বড় গুনাহ। ও শাহাদাতুজ জুর মিছা সাক্ষী দেওয়া মাতুজনি ও কাউলুজ জুর মিছা মাত মাতা এটাও আপনার ইয়া থাকলো সবচেয়ে বড় গুনাহ। সাব নাই ফারাও দিছার আমি মাঝে মন করে এই যে মাজিদার কিতা ডাইরেক্ট আল্লাহ রাসূলের হাদিস মাতুজনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ও আমার সাহাবী হল আমি তোমরা কিতা হইছি নানি যে বড় বড় গুনাহ আপনার খবর দিছি নানি। তখন আল্লাহ রাসূল সাহাবী হল ফরমান জি ও আল্লাহ রাসূল ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক নম্বরে ইয়া থাকলো আল্লাহর লগে শিরক করা, দুই নম্বরে ইয়া থাকলো হুকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করা, তিন নম্বরে ইয়া থাকলো কি আপনার মিছা সাক্ষী দেওয়া।
সকল মাল তুলা খাইয়া আর আরেকজনের গাতো হারাইবার লাগিয়া যদি ও না বলেন তুলা মাত বদলাই যায় ও খাম আনিকে দিনা করলো রে ওখান তো ধরা খাইলেই বলেনি যে এখন তুলা মাল খাওয়াইয়া বলে না এটা ঘটছে না ওই তো ও না বলে মিশা থাকি মা তুই তো নিশা বল জয় ও মিশা থাকি এগুলো থাকলো সব সাইতে বড় গুণা ও কাউলো দূর আর মিশা মাত মাতা মিশা মাত মাতা এটা তো এখানে ডাইরেক্ট ঢুকেছে সারা গুণার মা তুই তো নিশা বল সব গুণার মা হয়ে থাকলো কি আপনার মিশা মাত মাতা যে মারে হাত করে লিতে পারছে সারাটা তার ঠিক না নি অর্থাৎ মিশা মাত যদি হারাই দে তার হারে আদত বানাইলায় তে তো আর সারাটা তার লাগি সম্ভব অসম্ভব আর কোথা নাই এগুলো কাজা বল লিস্ট কাল কিয়ামত দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলবা মা দুজনই কাজা আরে হয় অর্থাৎ এমন এক মা ঘুরতো এগুলো মুক্ত গিয়া আরে ওগুলো না মুখে ওলা ওলা কইছে দূর এগুলো মা তো নেই আসতে বিলবান বাড়া লাগে মিশা মাত মাতে মা দুজনই ও গতিকে ও মিশা মাত হল আমরা মাতাম না আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতাতে কি আল্লাহ যাতে আমরা হেফাজত করতে মা দুজনই সবল যেগুলো ব্যবহার নিয়া বলেন ইনো তুলা মাতিলে গিতা মিশা মাত মাতারও লাইন আছে যায় আছে কিন্তু যেটাও না তাহলে মিশা মাত মাতলে ভাবাইতো না মা দুজনই তুলা সামান্য দেব নাই কিন্তু জিনিস সামান্য নাই গুনাহ এটা হলো সবচেয়ে বড় গুনাহ গতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিশা সাক্ষী থাকি আর মিশা মাত থাকি মা বাবার নাফরমান থাকি নাফরমানি থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমরারে বাঁচাইয়া রাখেন সবাই হোক আল্লাহুম্মা আমিন দুই লোক আয়ের বাদে আরে হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কাল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস রিওয়ায়াত তাই হইতা কালা রাজুল ইয়া রাসূলুল্লাহ এখন মানুষ আইয়া তারে জিগাইলো আল্লাহ রাসূল আইয়ু যামবি আকবার ও আল্লাহ রাসূল সবচেয়ে বড় গুনাহ কোনটা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ রাসূল জিগাইলা যে ও আল্লাহর রাসূল আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোন গুনাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কালা আনতা তুওয়ালিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা নিজে মাবুদ বানাইয়া আর ও মাবুদ তুমি আল্লাহ মনে করিয়া পূজা করতাই এই বইয়া থাকলো সবচাইতে বড় গুনাহ অর্থাৎ মূর্তি বানাইয়া আর ওরে মাবুদ মনে করিয়া আর খালি পূজা করতাই ও বইয়া থাকলো কি আপনার সবচাইতে বড় গুনাহ কালা সুম্মা আইয়ুন ও আল্লাহর রাসূলের বাদে কোন গুনাহ তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনতাকুলা ওয়ালাদাকা খাশিয়াত আইয়াতুআমা মা'আক তুমি তোমার নিজের আওলাদ রে ইগে মাল ভাই লইব খানি তাকি আপনার ইবাদত মাল ভাই লইব ও মালর ধরে আপনার নিজের আওলাদ রে নিজে কাতল করাই যা থাকলো সবচেয়ে বড় গুনাহ কালা সুম্মা আইয়ুন ও আল্লাহর রাসূলের বাদে দিতা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কালা আনতাজনি হালিলাতা জারিক তুমি তোমার পরবর্তী ও বাড়ি আশপাশ ওটা বাড়ি তো মন করো বেটা বড় মালা মন করিয়া জানি ওটা দিয়া দিনা ভরা মা বুঝুন নি যাবো বল ভাই অমুক করো অমুক ভাই আইছো না তো ভাই তো ঠিক আছে ভাই ডাকিয়া আর বাদে গিয়া না বড় রঙ্গানি ও ইগো আপনার বড় গুনাহ মা বুঝুন নি যাবো বল তখন ইতা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ইবাদত করতে হোক আল্লাহুম্মা আমিন প্রিয় আরে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজতানিমুস সাবুল মুবিকাত যে ও আমার সাহাবী হল তোমরা সাত হালাকতের থেকে বাঁচিয়া থাকিও কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ও আল্লাহ রাসূল এগুতা কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কালা শিরকু বিল্লাহ এক নম্বর আল্লাহর লগে শরীক করা মা দুজনে দুই নম্বর ইয়া থাকলো সিহর জাদু করা তিন নম্বর ইয়া থাকলো কাতলুন নাস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যে কাতল না জান রে যুদ্ধ করা কাতল করা এগুলো ইয়া থাকলো হালাকতির কাম ওয়া আকলুর রিবা আর সুদ খাওয়া ওয়া আকলু মালাল ইয়াতীমুল মাল খাওয়া ওয়া ইয়াতাওয়াল্লা ইয়াউমুজ যুফি আর বেটাই মুরিদরা আল্লাহর দিনের সাথে জিয়াদ করিয়া আর তুমি মাছ ধরতে গিয়ে গুইয়া ফিরে যাও মা দুইজনই এগো আরে খালাকতি মা দুইজনই যাও বল এর বাদে ওয়াকাদাহুল মুহসানাতিল মুমিনাত
বড় মালা চুকরি কোনো সমস্যা নাই মানুষ আইসুন বিয়ার মতে তুমি ওরা বড় বেতাম ও কয়েকদিন আগে বহুত বড় ঘটনা ঘটছে মার দুইজনে যাব হল পাক দামন আওরাতর উপরে তুমি তহমত লাগানি মার দুইজনে যাব হল বের চলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা থেকে আমরা হেফাজত করতাম কারণ একজন যদি লাইন আল্লাহ দিয়া দে আর তুমি ওপরে লাইন হাঁটি দাও এগুলো বহুত বড় এক গুণা এই জিনিস করবা না মা দুজন হিসাব হল পারলে আরো বালা তারিফ করিয়া অত বেশ বেতালেও না দেখে এগুলো যেটা এগুলো নাই মা দুজনে অত বেশ বেতালেও করিয়া কাম দিয়ে মিলিয়া বিয়ে করাই না নিজে নিজের মাল বিকাই কর লাগি তারিফ না মা দুজনে নিয়মের ভিতরে ও পারলে লাইনে তুমি বিয়ে করি দেও এগুলো তহমত লাগাইয়া তহমত দিয়া এখান থাকিয়া বন্ধুরে ঘুরাইয়া দিও না এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হাদিস ফরমায়েন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat আলা তারাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাওয়ালি মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হইলো ফাকালা দুল্লানি আলা আমালিন আমিলতাহু দাখালাল জান্নাহ ও আল্লাহ রাসূল আপনি আমার ওলা আমল হিকাবা যে আমল করার কারণে কাল কিয়ামতের দিন আমি ব্যস্ত যাইব গিয়া হোক সুবহানাল্লাহ এই আমার খালি আবু হুরায়রার এই গাওয়ালি ব্যক্তি হরডার কইছেন না এই খামিদান বললে আমরাও ওলা হই যাব আমরাও ব্যক্তি বলুন না না আসাব হল জি ওসেটা হন্তানি আমল করবানি জি আল্লাহ রাসূলে ফরমান যে এই সাহাবী আয়া কইছেন যে আমার ওলা আমল হিকাব যে আমলের কারণে আমি আমল করতাম আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের খাতিরে আমারে বেহেশতার করতাম قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক নম্বরে তুমি আল্লাহর ইবাদত করো দুনিয়ায় হারাই দিছো এক মাত্র মান বুঝুনি তাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত হইতে নামাজ রোজা হজ যাকাত যা আছে সারাটা হয়ে গেছে মান বুঝুনি সব বল এর বাদে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা তুশরিক বিহি শাইআ তুমি তান আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে কারোরে শরীক করিও না ও তুকিমুস সালাতাল মাকতুবা আর পাঁচ ওয়াক্তের পর নামাজ গুনতা আদায় করিও ওয়া তাওয়াদ্দা যাকাতাল মাফরুদা আর যে যাকাত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে ফরজ করছেন এই যাকাত গুনতা আদায় করিও ওয়া তাসুমা রমজান আর রমজান মাস গীতা করিও রোজা রাখিও ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি ও আল্লাহর আমার জান জান হাতের মধ্যে ও আল্লাহর কসম হইয়া কইয়ার লা আজিদু ওয়ালা আনকুসু মিনহু আমি এই মাত্রার বেশি করছি না কম করছি না ফালামা ওয়াল্লাহ যে সময় মানুষ আপনার আল্লাহ রাসূলের খিদমত থেকে আপনার পিঠ ফিরাইয়া দাঁড়িয়া তখন আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের ফরমান যে ও সাহাবীগণ তোমাদের ব্যক্তি দুনিয়া যদি কোনো ব্যক্তি মানুষ দেখতে চাও তাহলে ও মন্দার ভাই তোমাদের চাইলা হুক সুবহানাল্লাহ আমরাও ব্যর্থ হইতাম না নিসাবহর আর এই সাহাবী আল্লাহ রাসূলের ফরমান যে ওলা আমল হিকাও যে আমল করতাম আর ব্যর্থ হইতাম আমল কিটা কিটা শুনছনি জি সাবর এক নম্বরে আল্লাহর ইবাদত এক নম্বরে আল্লাহর ইবাদত বালা করি আইজ রাখিও দুই নম্বরে আল্লাহর লগে ধর্মের শরীক করতাম না তিন নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতাম চার নম্বরে আপনার যাকাত দিতাম পাঁচ নম্বরে কিতা করতাম রোজা রাখতাম এই আমলগুলো যদি আমরা করি নাই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আপনার আমারে গ্রেফতার করবা হোক সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সামর খেয়াল রাখবা ও আমি যে মাতগুলা হইলাম যদি আপনি আমি ব্যস্ত যাইতে চাই তাহলে এই মাতিগুল ইয়াদ রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ পড় এটা আমরা সবে জানি কিন্তু আমার ঘরে গিয়া বেড়া খাইলে মাতুজনি আমার ঘরে গিয়া বেড়া খাইলে এক নম্বর হয়তো কোনো সময় ঘর কোনো জায়গা গেলাম গিয়া আমার মসজিদ দাঁড়ো টাইম হয়েছে নামাজ পড়িতাম কিন্তু ওই সময় আরো কইয়া লঙ্গিওয়ালা নাই মা দুজনে খাবার ঠিক নাই হোক যে ইস্তিনজা কুলু লোয়া নাই মা দুজনে পেশা পায়খানা ইত্যাদি গিয়া পাখি আসিল ঘোরা আমার আমরা এখতিয়ার করতাম যেন মনে হয় উপাইয়া পেশা ঘোরাত লাগতাম না যদি পেশা করে জায়গা সিনিয়া ভরিয়া ডেলা রইতাম কাপড় পাক থাকবো ওই সময় দেশ আধার হইব ওই সময় হবে না আমার কাপড় তো ভালো আছে তার ভরিলেই মা দুজনে ও ওখানে তোমার আরেক খাম বাতাই দিলেইল জি সাবগণ ও জ্ঞান আবার যে পাখি দিকে হাসিল করার লাগিয়া কারণ নামাজ এমন এক ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ও আল্লাহর রাসূল আপনি কাল কিয়ামতের দিন আপনি আপনার উম্মত হল সিনবা কিলার যে উম্মত হল আপনার যে আওয়াজ থেকে আগের পর্যন্ত দাসুল সব আপনার কিয়ামতের দিন জমা হইবা ও আল্লাহর হাবিব আপনি চিন্তায় কিলার তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ও আয়েশা আমি আমার উম্মত চিনতে অসুবিধা হইত নাই এক পাল গরুর মধ্যে যদি একটু চিত্রা মাত্রা গরু থাকে একটু চিনতে অসুবিধা হয়নি জি সাবল জি না ও বলা আমি আমার উম্মতের চিনতে অসুবিধা হইত নাই কারণ এটা জমিন থাকতে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করব নামাজ পড়িব আর নামাজ পড়তে সময় আপনার ওযু করা লাগবে ওযু করা ভোটনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাত যে সময় তোমরা নামাজ আদা করবে নামাজ পড়িতাই ফাগসিলু উজুহাকুম ও সময় আনো তোমরা তোমরা চেহারা রে ধুইলিও ওয়া আইদিয়াকুম দো হাত রে ধুইও ওয়া আরজুলাকুম ইলা ওয়ামসাহু বিরুসিকুম আর তোমাদের সরে মাসা করিও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আর দো ভাবর টকনো পর্যন্ত ধুইও এগুন ফল ও যে সময় আপনার বন্ধা ওযু করব এই ওযু করার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বন্ধা যে সময় ওযু করব এই ওযু যত জায়গা আপনার ওযু করতে আপনার দইব অত জায়গা কাল কিয়ামতের দিন জন্মল করব বুকা সুবহানাল্লাহ ইনো আর উম্মত চিনতে অসুবিধা নেই সাবগণ জি না অসুবিধা নাই গতিকে ও জন্মল যদি দেখাইতে চাই কিতা করা লাগবো নামাজ পড়া লাগবো কেনে বলে নামাজের আগে ওযু লাগবো আর নামাজের আগে ওযু লাগবো আর আপনি আমি যদি ওযু করিলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বান্দারে আমি চিনতে অসুবিধা হইতো না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুরূদ পড়তে না এমন তো লাখা কথা ঠিক আছে তো এর মাঝেও তোলা দিল মোহাম্মদ রাখিয়া দুরূদ শরীফ পড়িও যেমন কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আরশে আজিমর দ্বারা অনুভবিবা তুমি উবাও দেখিও তোমার সন্তানের মধ্যে থেকে হারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হুকমে আপনার দুধ দেওয়ায় তখন টাইম তো বাদ ডিউটি দিতরা আপনার এক সময় দেখবা যে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে লইয়া দুধ রওনা দিলাইলার তখন আদম আলাইহিস সালামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমায় যে ও আল্লাহর হাবিব আপনার উম্মতকে লইয়া দুধ
যাইরা গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মারি আইয়া ফরিস্তা বলে ফরমান ও ফরিস্তা বল তোমাদের কোন কারণে আমার উম্মত লইয়া দুধ হইরাই আল্লাহর ফরিস্তা বলে ফরমান ও আল্লাহর হাবিব এই উম্মত নেকির ভাল্লা ভাতলা আর বদির ভাল্লা বার হয়ে গেছে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা দুধ হইয়ার গিয়া আল্লাহর হুকুম অনুযায়ী আমরা তাদের দুধ তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ও আল্লাহর ফেরেশতা হল তোমরা আরো একটা বার আমি নবীর সামনে আমার উম্মত নেকি বদি আর একটা বার দল করো আল্লাহর ফেরেশতা ফরমান ও আল্লাহর হাবিব একবার দাও যে হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে করিলেন এগো ফিরিয়া আপনার করে না অর্থাৎ টান হয়ে গেছে নেকির বদি ভালো বারবার কারণে আমরা দুধ হলে যাইয়ার গিয়া আমরা আর ঘুরতাম মারতাম নাই তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে আপনার ফেরেশতা বলে ফরমান ও ফেরেশতা বল তোমার কোন নবীর কথা উল্টারা মা পাইছরানি যাই সারা জিন্দগি আপনার ও উম্মত লাগিয়া কান্দিলাম তার জিন্দগি আপনার উম্মত লাগিয়া কান্দিয়া শেষ পত্রার আপনার খবর শরীফ আপনার উম্মত লাগিয়ে কান্দন কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের ও উম্মতর কান্দা কান্দিবা ও উম্মতর ও নবী কইরা আরো একটা বার যাও দেখিব দিউর করিলা ও সুবহানাল্লাহ আল্লাহ রাসূলে কইছর হওয়ার লগে লগে ভিডিও আপনার কাম হয়ে গেছে মাত বুঝছনি দেখিব দি যে সময় আপনার ভিডিও দর করা শুরু হইব তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির ভাল্লার মধ্যে কাগজের এক টুকরা রাখার লগে লগে দেখা যাইব নেকির ভাল্লা আপনার বার হয়ে গেছে আর বদির ভাল্লা ভাতলা হয়ে গেছে ও সময় কেন আল্লাহর ফেরেশতা হবে ফিরিয়াই বন্দার লইয়া বেট বুকা রওনা দিবা এই বন্দা হইব রে আমার আগে দুধ লইয়া রওনা দিলাইলা আর ওখানে ওখানে মনে মানুষ আইয়া দেখি কাগজের টুকরা আমার নেকির ভাল্লা রাখা হয়েছে এই রাখার কারণে নেকির ভাল্লা বার হয়েছে বার হওয়ার কারণে ওখান দেখি বেট তোলাইয়া যান ও মানুষের পরিচয় লয় আপনি জিগানি রদে ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আল্লাহর বান্দা তুমি তো আমার উম্মত তুমি আমারে চিন্তায় রানি জমিনে থাকতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িসলাই আর এই দুরূদ শরীফ আল্লাহর ফেরেশতা আমার কাছে আমি আমানত রাখলাম আর ওই দুরূদ শরীফের উসিলায় আমি আল্লাহ আমি নবী তোমার এই গাত থেকে ছুটাইলাম সুবহানাল্লাহ গতিকে দুরূদ শরীফ পড়িলে সাবল বেকার যাইতো নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ফেরেশতা বলে এগুনি আল্লাহর হাবিবের খিদমত পৌঁছাইবা আর কাল কিয়ামতের দিন এর জরিয়ায় আপনি ফাঁস দিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি গতিকে क्या বাবা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার চেষ্টা রাখবা তো সব আমি আমার ঘুরে ঘুরে ফিরিয়া মাতোয়াই তো আমলের মধ্যে আমরা রিয়া দিত না যা হাদিস বয়ান করলাম খেয়াল রাখবা আরো কিছু বাকি রয়েছে আরো এক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত মুআজ থেকে আন মুআদিন قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে একদিন আমরা সওয়ার হইলাম আল্লাহর হাবিব আমার আগে বহুত আমি টান দিছে মুআজ ও সময় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال يا معاذ هل تدري ما حق الله على عبادي ও মুআজ তুমি জানো নি
যে আল্লাহর হক বান্দার উপরে কিতাব ওমা হাকুল ইবাদি আলাল্লাহ আর আল্লাহর হক বান্দার উপরে কিতাব তুমি জানোনি কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আলাম ও আল্লাহ রাসূল আপনি আর আল্লাহ ভালো জানেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال فإن حق الله على عباده أن يعبده আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর হক হইয়া থাকলো বান্দার উপরে আইয়া গুদাহু যে আল্লাহর কিতাব করা ইবাদত করা ওয়ালা ইউশরিক বিহি শাইআ আর আল্লাহর লগে অন্য কাউরে শরীক করতে নাই ওয়া হাকুল ইবাদি আলাল্লাহ আর আল্লাহর হক বান্দার উপরে আল্লাহ ইউআযিবা আল্লাহ ইউশরিক বিহি শাইআ আল্লাহর হক হইয়া থাকলো যে ও বান্দারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাব দিতা নাই যে বান্দা আল্লাহর লগে আপনার কাউরে শরীক করত নাই আর বান্দার হক হইয়া থাকলো যে কিতাব হতো আল্লাহর গোলামি আপনার হতো আল্লাহর বান্দার হক হইয়া থাকলো গোলামি করা আর আল্লাহর হক হইয়া থাকলো আল্লাহ ও বান্দারে আযাব দিতা নাই যে বান্দায় আল্লাহর লগে অন্য কাউরে শরীক করত নাই সুবহানাল্লাহ গতিকে ওই জিনিসটাকে আমরা বাঁচিয়া রইতাম আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরা আমল করার তৌফিক দিতা আর হাদিস ও মাআজ থেকে আন মাআজিন قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات حضرت معاذ رضي الله تعالى عنه فرمان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে ওসিয়ত করছেন 10টা মাতর ব্যাপারে 10 মাতর ব্যাপারে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমারে আল্লাহর হাবিবে 10 মাতর ব্যাপারে ওসিয়ত করছেন এক নম্বর হইয়া দেখলো قال لا تشرك بالله شيئا ও মুআয তুমি আল্লাহর লগে অন্য কাউরে শরীক করিও না ইন কাতালতা আও হুরিতা যদি তোমার এখানে কাতল কেউ হরি নাই তাহলে তুমি আল্লাহর লগে অন্য কাউরে শরীক করিও না কিবা তো তোমার যে ঘরে জ্বালাইলা এর বাদে আল্লাহর লগে অন্য কাউরে শরীক করিও না আর কিতা বলে 2 নম্বরে থাকলো যে আপনার মা বাবার নাফরমানি করিও না ওয়াইনা আখরাজাকা মিন আহলিকা ওয়া মালিক যদি দান মাল থাকি তোমারে বাহির করিয়া দেওয়া যায় এর বাদেও তুমি মা বাবার লগে নাফরমানি করিও না 3 নম্বরে থাকলো যে আপনার ওয়ালা তাতরুকুনা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা জানি বুঝিয়া ভাষো তো নামাজে সালিও না ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান কারণ যদি কেউ আপনার ভাষো তো নামাজ জানিয়া বুঝিয়া ছাড়ে ফাকাদ বারিয়াত মিনু জিম্মাতুল্লাহ এই বান্দার উপরে আল্লাহর জিম্মা থেকে বান্দা আপনার বাদ হয়ে যায় আল্লাহর জিম্মা থেকে আপনার হয়ে যায় মা বুঝুন হিসাবন তাহলে আল্লাহর জিম্মা আপনি আমি যদি আমাইতে চাই 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত আদায় করা লাগবে আল্লাহর হাবিব ও সাহাবী হলে আল্লাহর রাসূল ফরমায় ও আল্লাহর রাসূল সবচেয়ে ভালো আমল কোন আমল তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াক্ত নামাজ ওয়াক্ত আদায় করা সবচেয়ে ভালো আমল ক্রিয়া হইলা আল্লাহর রাসূল আর কোনটা আছে বলে আছে মা বাবার লগে ভালো ব্যবহার করিও কইলা আর কোনটা আছে নি বলে আছে বলেন তুমি গীতা করিও আর জিহাদ করিও মা দুজনে যাবল তে ভালো ভালো আমল হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এটা পাইছি ও তার উপরে আমরা আমল হতাম আর আমল যদি করি না তাহলে এটা তো ফুদ্দা ভরসা দিয়ে আওয়াজ ধরাই যা মা দুজনে সময় যাবাই না আমি যে রাত ঠান্ডার সময় বইয়া নিজেও হটো হটা আলি ওপরে কষ্ট দেওয়া যায় জমাইয়া মা কিতা লাগি বলে ওগুতা গিয়া তোলা ফায়দা হাসিল করতাম আর এর খাতিরে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হয়তো আপনার আমারে ও এই বয়ানের খাতিরে মা দুজনে কিবা তো আপনি হুন্ডা এর মধ্যে আমল করলা এর খাতিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমারে maaf করিয়া দিবা সুবহানাল্লাহ গতিকে সাহাবগণ আল্লাহর ওয়াস্তে আমি যা হইলাম
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভুল বিয়াদি বললে তো আল্লাহ মাফ দিতা হইব ভুল ছাড়া উপায় নাই মাফ বুঝুনি ভুল ছাড়া উপায় নাই আর অধিকার আরো দুই চার টুকরা রয়েছে ওখানে হয়ে যায় তো যাই পাঁচ ওয়াক্ত নামাজে আপনার ছাড়ি দিবা এই আল্লাহর জিম্মাদারি শেষ পারো গেলা মাফ বুঝুনি সাবল এর বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা তাশরিবিনাল খামারাত আর তোমরা কিতা করিও না মদ খাইও না মদ পিও না মদ খাওয়া এগুলো হারাম মাফ বুঝুনি সাবল খেলে ফাইন্না রাসাকুল্লা ফাইশা এগুলো থাকলো যত বেহায়াই আছে সব চাইতে আপনার উচ্চ মর্যাদার মাফ বুঝুনি সবর হেড কিতা বলে মদ খাওয়া মাফ বুঝুনি সাবল ফাইন্না রাসাকুল্লা ফাইশা সবর সর্দার হইয়া থাকে আপনার যত বেহায়াই আছে সবর সর্দার হইয়া থাকলো যে আপনার মদ খাইলেইল মদ খাওয়ার কারণে তার যে দিমাগর যে কাম করতো ফাংশন এগুলো আই গিয়া সমর ওটার লাগে এখন খিমার মাত বুঝুনি বেটিনতে যখন মাথাত লাগাই চাবো এখন লাগাই না নিবা মাথা কিতা লাগি কেন লাগাই ডাকিয়া রাখুন মাত বুঝুনি মাথা ডাকিয়া রাখান যেখান ইকান্ডে কিতা হন সীমান জি আর সমর দেখো ইগো খাওয়ার বাদে অর্থাৎ বেনে ডাকিয়া রাখি দে মা কি বউ কি ইতারা সিনা যায় না মাত বুঝুনি ওটার লাগে ওগুর নাম সমর গতিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবুতালি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার হেফাজত রাখতা এর বাদে ভিড়া হজরা মাঝে উদ্দেশ্য করে হজরা তো এটা যত গুনাহ আছে ওটাতেই বাঁচিয়া থাকিও কারণ এটা আল্লাহ সাতুল্লাহ আল্লাহর গজব হল বলা হল অনবরত নাজিল হয়ে যাইব যদি বন্দায় আপনার এটা আমল শুরু করতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা থেকে আল্লাহর কাছে আপনার হেফাজত করতে সাহাব হল কিয়ালা কর যদিও মন করো কিসা কাহিনী কইতাম পারছি না মা দুজনে আমি ডাইরেক্ট বিষয় বানাইয়া লইয়া আইছি আর ওগুলো মাত বাতিয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবে আমি কইলে মাপ দিতা আর আপনার যে মাপ দিতা সাহেব হল সময় আমার দুইটা টাইম দিয়েছেন ওই যা দূর সরে পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আল্লাহ রাসূল ফরমান ওয়া আনফিক আলা আয়ালিক মিন তাবলিক মানুষজন নিজের পরিবারের লাগিয়া বেশ করে খরচ কথা করতায় আটি ভিটি না ভিটি খাইতেও পার না হইতে খাইতে পার না পারো না আর তুমি খালি ঘুরাই ভয় না দেয় এগুলো তোর চাউল নাই মানুষজনে সবজি নাই কুকর নাই লবণ নাই খাম হইলে তুমি ঘরেটা ভয়টা হারাইয়া লইয়া আইলাই আরিবাদি খরচ নাই মানুষজনে ও নিমিতর ভিতরে ইসরাফ হইতো না মানুষজনে লবণ 3000 আনতে না এটা হইয়া না মানুষজনে নিয়মের ভিতরে খরচ করতায় বেশ করে তোরা ভাজিল ভরি লইও যাতে টানা টুনির বেশ পাই না ইলে আনিও না দেখুন আনার মাঝে বসে মানুষজনে আরে করে ঘুরিলেও দিও বাটি আগে আনাই জানে লোকের থেকে হবে সবজির ওইটাও ভরিও মানুষজনে ওইটা সওয়াব আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওইটা সব ভালো আমল আল্লাহর কাছে আপনারা করার তৌফিক দিন করুন আল্লাহুম্মা আমিন আর আল্লাহ আমাদের ফরমান ইন্নাল্লাযিনা আমানু ওয়া ঈমানদার হল ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করুন ওয়া আমিলুস সালিহাত এই আমলে সালিহ যে মুরাদ থাকলো ফরজ আদায় হইতো লোকে মুস্তাহাব নফল যা আছে ধারাটা আদায় হইতো মানুষজনে খালি ফরজ করিলাম সুন্নাত ছাড়ি দিলাম ওই বলে জি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার লগে যদি মহব্বত করতে চাও মানা আহবা সুন্নতি ফাকাদ আহবানি ওয়া মানা আহবানি কানা মাই ফিল জান্নাত যে আমি আল্লাহর রাসূলের সুন্নাত
উম্মতরে মহব্বত করলো গুয়া কি আমি আল্লাহ রসুলের মহব্বত করলো ওমান আহাব্বানি আর যে আমি নবীর মহব্বত করলো কানা মাই ফিল জান্নাত আমি নবীর লগে বেহেশত গেল হোক সুবহানাল্লাহ দাড়ি রাখাও সুন্নত মিসওয়াক করাও সুন্নত শুক্রবারে নখ কাটাইতাও সুন্নত হিসাব বল শুক্রবারে দাড়ি কাটা সুন্নত নি জি জি না মোজ বাটি করে খাঞ্চি দিয়ে কাটিও আর দাড়ি লম্বা হলে কিছু নেই দাড়ি লম্বা হইতো মোজ আপনার কাটা হইতো যে নামও কাটা হইতো বগলো রোগ টানিয়ে হলাই যায় মা দুজন নেই ওইটা খেয়াল হইতো এটাও আল্লাহ রসুলের সুন্নত এটাও আমরা আদায় করতাম ও কথা যদি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফসাদুল জমানাত কেউ যদি আমার কোন উম্মতে সুন্নতরে বলা হলি আগিয়া ধরিলাই এই বান্দা 100 শহীদ হওয়ার সওয়াব পাইলেইব হলা সুবহানাল্লাহ মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু শহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম গতিকে কোন জমানা ফিতনা ওসাদর জমানা এই জমানাত আমরা যদি আর কোনটা মানি না একটা সুন্নতর উপরে ভালো ভাবে আমল করি এই সুন্নতর খাতিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 106 শহীদ হওয়ার সওয়াব আল্লাহ দাতে দান করবা হোক সুবহানাল্লাহ এসব হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালো ভালো আমল করার তৌফিক আমরা দান করতা ওই তো আজ ওয়াজ হইছে আর আজ যদি ফজর নামাজ যায় গেছে নামাই বলি জি ফজর নামাজ কইতো আমরা খাস করে খেয়াল করি ওটা আদায় করতাম যত আলিম হলাইতো সবেও ভালো হইতো নামাজ কেউ সারিয়া হতিবানি যিনা নামাজের মাঠ পাচ্ছেন আপনি আমি যদি নামাজে ঘুরাঘুর ভাবে কায়েম করিলাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার জিন্দেগির উজালা করে দিবা যাই নামাজের শান্তি করে করিবাই আপনার জিন্দেগি আল্লাহ শান্তি করবা খুশি আর মুরকে গেলা ঘোড়ার বাটি টুট মারে ইলা সুজা দিতা নামাজ দুজনে স্থিরে বলে একদম বলা করে শান্তি যে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এগুলো হইতে পুরান সময় লাগছে নি বাঁকার সময় লাগছে না নি জি ওলা যাই যত বেশি আপনার করবাই কত তোমার দরজা আল্লাহর কাছে বেশি বুলন্দ হইব মা বুঝছো নি সাবন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবরে আমল করার তৌফিক দান করতা সাবন একবার দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ